ওয়েলকাম স্টুডেন্টস। আজকে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির সিলেবাসটা তোমাদের সঙ্গে ডিসক্রাইব করে দেবো একদম ডিটেলসে, যাতে তোমাদের মনে কোনো রকম সন্দেহ না থাকে, বা যে তোমরা বটানির যে অনার্স নিচ্ছ সেই বিষয়ে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাও বটানির ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি কি আছে। দেখো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের ফার্স্টে যেটা আছে হচ্ছে অ্যালগি। তোমরা অবশ্যই 12-এ পড়ে এই নামগুলো জেনেছো, অ্যালগি, ফানজাই, কিন্তু এগুলো কি বা এইগুলোর ক্যারেক্টার কি, এগুলোর ডিটেলসে কিন্তু তোমাদের অনার্সে পড়তে হবে। অ্যালগি মানে হচ্ছে শৈবাল, বাংলায় যেটা ছিল শৈবাল সেটা কিন্তু আসলে অ্যালগি। অ্যালগি মানে হচ্ছে এরা ফটোসিনথেসিস করতে পারে। তার এটা একদম থ্যালাস প্ল্যান্ট বডিও যেমন আছে, এটা কিন্তু অনেক ডিভাইড আছে। এর ক্যারেক্টারিস্টিক্স ফিচার তোমাদের জানতে হবে, সেল স্ট্রাকচারটা কেমন সেটা জানতে হবে। রেঞ্জ অফ থ্যালাস মানে হচ্ছে, থ্যালাস মানে কি জানো? থ্যালাস মানে হচ্ছে এর প্ল্যান্ট বডিটা কিরকম। প্রথম হচ্ছে এক হয় মাটির সঙ্গে একদম মানে চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের তলে দেখা যায়, যেমন নষ্ট ক্যানাবিনা। হ্যাঁ, আমাদের দেখবে যে পন্ডগুলো থাকে, পুকুরগুলো, সেগুলো অনেক পুরো সবুজ হয়ে যায়। এই যে সবুজ কালারটা কেন হয়? জলের মধ্যে কিন্তু অ্যালগি থাকে, সেই জন্য এই নস্টক অ্যালোবিনা। ধান খেতেও তোমরা দেখবে ধানের গাছের গোড়ায় নালসোনাংশ এরকম থাকে, যেগুলো জিলেটিনাস বলা হয়। এগুলোই কিন্তু নষ্ট ক্যালাবিনা, এগুলো সবই কিন্তু অ্যালগির মধ্যে পড়ে, এবং এগুলো এক একটা ফ্যামিলিতে পড়ে। ফ্যামিলি যেমন সায়ানোফাইসি, রোডোফাইসি, ব্যাসিলিওফাইসি, এগুলো সমস্ত ব্যাপার তোমাদের এই অ্যালগির মধ্যে জানতে হবে। এবং তাদের ইকোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ইম্পর্টেন্স সম্পর্কেও কিন্তু তোমাদের এই বটানির ফার্স্ট সেমিস্টারেই জানতে হবে। এরপরে চলে আসি ফানজাই। ফানজাই মানে সাধারণ যেটা আমাদের সবাই জানি, ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা হচ্ছে ফানজাই। ব্যাঙের ছাতা শুধুমাত্র ব্যাঙের ছাতা একটা কাণ্ড, বেসিডিওস্পোর বা অ্যাকারিকাস এরকম হয়, কিন্তু তাছাড়া অনেক ফানজাই আছে যেগুলো গাছে অনেক ফাঙ্গাল ইনফেকশন করে। আমাদের যেমন খুশকি হয়, এটাও একটা ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন মানে কি? এই যে ফানজাই, এই ফানজাই এর ক্যারেক্টার কি, এর ফিচার, সেল স্ট্রাকচার কেমন, ফ্রুটিং বডিজ মানে হচ্ছে যে স্পোরগুলো, মানে কিভাবে ফানজাইটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে স্পোরের মাধ্যমে, সেগুলো কি কিভাবে হয়, এগুলো হচ্ছে ফানজাইয়ের ফ্রুটিং বডি। আর সিমিলারিটি উইথ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল, এটা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে না। হ্যাঁ, এটা কিন্তু একটা তোমরা জেনে গেলে এটা একটা অ্যানিমেলের মধ্যে পড়ছে। আর প্ল্যান্ট বডি, প্ল্যান্টের সঙ্গে কি ধরনের সিমিলারিটি আছে, এটা একটা নতুন বিষয়, এটা তোমরা যখন পড়বে জানতে পারবে। এবার হচ্ছে ইকোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক ইম্পর্টেন্সও তোমাদের জানতে হবে। ইকোনমিক ইম্পর্টেন্স আমরা অনেকেই জানি যে আমরা কিন্তু মাশরুম খাই, মাশরুমটাও কিন্তু ফানজাইয়ের মধ্যেই পড়ছে, তো এটা একটা ইকোনমিক ইম্পর্টেন্স বেড়ে গেল। যেমন তাছাড়াও আছে হচ্ছে ব্রেড। ব্রেড তৈরি হয় কিসের মাধ্যমে? স্যাকারোমাইসিস সেরিবেসি, এটাও একটা ফানজাই কিন্তু। তো এইগুলো হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স। ইকোলজিক্যাল ইম্পর্টেন্সও সেরকম আছে, এগুলোই তোমাদের জানতে হবে ডিটেলসে ফার্স্ট সেমিস্টারে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর হচ্ছে শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে তারাও ভালোভাবে পড়াশোনাটা করতে পারে। এরপরে হচ্ছে লাইকেন। লাইকেনটা কি? ফানজাই আর অ্যালগি মিলে কিন্তু লাইকেন তৈরি করে। লাইকেন কিন্তু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স তোমাদের জানতে হবে, সেল স্ট্রাকচারটা কেমন, ফ্রুটিং বডিজ কি, একই জিনিস। হ্যাঁ, আর হচ্ছে ইকোলজিক্যাল এন্ড ইকোনমিক্যাল ইম্পর্টেন্স জানতে হবে। লাইকেনের কিন্তু ইকোনমিক অ্যান্ড এই যে ইম্পর্টেন্সটা কিন্তু খুব ভালো করে প্রায়শই পরীক্ষায় আসে, ভালো করে তোমাদের পড়ে রাখতে হবে। এটা গেল হচ্ছে লাইকেন। এবার দেখো হচ্ছে ব্রায়োফাইট। ব্রায়োফাইটে কি আছে? ব্রায়োফাইট মানে হচ্ছে মস। তোমরা যেটা 12 অব্দে পড়েছো, মস, মস জাতীয় গাছকে বলা হচ্ছে ব্রায়োফাইট। এখানে কিন্তু ফানজাই, লাইকেন ছাড়া অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট এরা সবাই ফটোসিনথেসিস করতে পারে, সেই জন্য এদের কিন্তু প্ল্যান্টের মধ্যে ফেলা হয়েছে। একে ব্রায়োফাইটের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে, কেন ওকে ব্রায়োফাইটের মধ্যে বা মসের মধ্যে ফেলছে, কি কি আছে সেরকম সেলাজিনেল্লা, সেলাজিনেল্লা টেরিডোফাইট। প্রায়োটো হচ্ছে ব্রায়োফাইটের মধ্যে কি কি অ্যাডাপ্টেশন টু ল্যান্ড হ্যাবিট, মানে হচ্ছে এরা যারা ছিল অ্যালগি ছিল, এরা প্রায়শই জলে থাকে, কিন্তু ল্যান্ডে অ্যাডাপ্ট করতে পারছে, আস্তে আস্তে ল্যান্ডে গাছ আসছে। এটা হচ্ছে ব্রায়োফাইটের বৈশিষ্ট্য একটা। কি করে হলো? আর ডিফারেন্স বিটুইন লিভারওয়ার্ট অ্যান্ড হর্নওয়ার্ট, এটা একটা ভার্ব। লিভারওয়ার্ট
আর হর্নওয়ার্ড ব্রায়োফাইটেরই একটা ভাগ। এর মধ্যে ডিফারেন্স কি সেটাও জানতে হবে। ইকোলজিক্যাল আর ইকোনমিক্যাল ইম্পর্টেন্সটা তোমরা অবশ্যই পড়তে হবে। এরপরে আসি হচ্ছে টেরিডোফাইট। টেরিডোফাইট মানে হচ্ছে ফার্ন, মানে আমরা যে শাক খাই, হ্যাঁ, ওই যে সেই শাকও কিন্তু টেরিডোফাইটের মধ্যে পড়ছে। হ্যাঁ, এরকম দেখতে হয়, গাছের গোড়ায় ঠোড়ায় হয়ে থাকে। ওই শাকগুলো কিন্তু এই ফার্ন গাছ কিন্তু আমরা শাক হিসেবে খাই। এটা হচ্ছে জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার জানতে হবে, ডিফারেন্স এবং ফার্ন অ্যান্ড নন ফার্ন প্ল্যান্ট, মানে ফার্ন এবং নন ফার্নের মধ্যে ডিফারেন্স জানতে হবে। এরপর হচ্ছে ইকোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক ইম্পর্টেন্সও জানতে হবে তোমাদের টেরিডোফাইট। এই গেল তোমাদের থিওরি পেপার। এবার চলে আসি হচ্ছে প্র্যাকটিক্যালে কি কি জানতে হবে। অ্যালগির মধ্যে আছে, এগুলো সমস্তগুলোই অ্যালগি, কিন্তু সায়ানোফাইসির মধ্যে পড়ে হচ্ছে নস্টক, উডোগোনিয়াম পড়ে হচ্ছে ক্লোরোফাইসির মধ্যে, ক্যারোফাইসির মধ্যে পড়ছে কারা, পলিসাইফোনিয়া হচ্ছে রোডোফাইসি। এগুলো এক একটা ফ্যামিলি কিন্তু অ্যালগি। এরপর আসছি হচ্ছে ফানজাই। ফানজাই আইডেন্টিফিকেশন জানতে হবে। পেনিসিলিয়ান থেকে সবাই যেন পেনিসিলিন তৈরি হয়। রাইজোপাস তোমাদের যে সমস্ত ফল নষ্ট হয়ে যায় তার উপরে দেখবে এর সাথে সাথে যে মানে গুঁড়ো গুঁড়ো তৈরি হয়, এগুলো কিন্তু রাইজোপাস। এরপরে এসকোবোলাস জানতে হবে, আর অ্যাগারিকাস। এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশন তোমাদের জানতে হবে, এবং তাদের ফিচারগুলো জানতে হবে, যে কেন তুমি একে রাইজোপাস বলছো, সেই কয়েকটি পয়েন্টও কিন্তু তোমাদের জানতে হবে। লাইকেনের মধ্যে আছে হচ্ছে ক্রাস্টোস, ফোলিওস আর ফ্রুটিকোস। এই সমস্ত ব্যাপারে আমি ডিটেলসে আলোচনা করব, ভিডিও আসবে, তো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে আছে হচ্ছে ব্রায়োফাইট, আইডেন্টিফিকেশন অফ রিক্সিয়া, মার্কেনশিয়া অ্যান্ড ফিউনেরিয়া। এরপরে আছে টেরিডোফাইট, লাইকোপোডিয়াম, সেলাজিনেল্লা, মাইসেলিয়া অ্যান্ড এগুলো হচ্ছে কিন্তু তোমাদের আইডেন্টিফিকেশন রয়েছে। এগুলো খুবই সহজ, তোমরা যখন পড়বে তখন সব ডিটেলসে বুঝতে পারবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি আমার পেইড ক্লাস করতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করো, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর এবং সমস্ত যোগাযোগের নাম্বার দেওয়া আছে, তো আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ।